চলে যাও, চলে যাও। কমল দাদা, এই আওয়াজটা কোথা থেকে আসছে? আওয়াজ তো গাছের দিক থেকে আসছে। পালিয়ে যাও, পালিয়ে যাও, তা না হলে এর পরিণাম ভালো হবে না। তোমাদের সবার বিনাশ হবে, চলে যাও। ওরে বাবা রে, এবার কি হচ্ছে? গাছের মধ্যে থেকে আওয়াজ, মনে হচ্ছে নিশ্চয়ই এখানে প্রেতাত্মা রয়েছে। রাম 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 রাম। ওরে বাবা রে, পালা! হে ভগবান, আমার সন্তানকে রক্ষা করো। কিছু তো একটা ঘটছে। যেই গাছের আশেপাশে কিছু একটা করে, তারই কিছু না কিছু হয়। কাল থেকে আমার ছেলের প্রচন্ড জ্বর, ওর সারা শরীরে কেমন দাগ হয়ে গেছে প্রধান মশাই। আমি কুড়ুল নিয়ে কিছু কাঠ কাটতে এসেছিলাম এই গাছের, তখনই আমি একটা অদ্ভুত আওয়াজ শুনেছিলাম এই গাছের ভিতর থেকে। তখন থেকে আমার দুই হাত কোনো রকম কাজ করছে না। সুকুমার, ভোলা আর কমলও এখানে ফল খাচ্ছিল, আর ওই খাওয়া ফল এই গাছটার গায়ে ছড়ছিল। সেই থেকে ওদের অবস্থাও খুবই খারাপ। এবার কি হবে প্রধান মশাই? এ নিশ্চয়ই দিব্য বৃক্ষ, এর ভেতরে অবশ্যই কোনো শক্তি আছে। আমাদের এই বৃক্ষের পূজা অর্চনা করা উচিত। এখন থেকে সবাই এই বৃক্ষ দেবতাকে বন্দনা করে পূজা অর্চনা করবে। বলো, গাছের দেবতা তোমার জয় হোক। গাছ দেবতার জয় হোক, গাছ দেবতার জয় হোক। আরে বাবা কামধেনু, তুই? মা মা মা, আমার নাম কেভিন। প্রণাম। কেমন আছো ছেনু দাদা? ছোটু, তোর দাদা ছেনু নয়, কেভিন। ওকে, রিমেম্বার দ্যাট। নে বাবা, ভেতরে আয়, মুখ হাত ধুয়ে নে। আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। এসব কি হ্যাঁ মাই ডিয়ার ব্রাদার? গাছ দেবতার পুজো হচ্ছে দাদা। ইটস এ নর্মাল ট্রি। আরে ভাই, এটা নর্মাল অক্সিজেন দেওয়া একটা গাছ। এর খাবারের নয়, জল আর রোদের প্রয়োজন। সেটাই কিন্তু ওর ফুড। ফুলিশ পিপল। দাদা, এই গাছটায় না ম্যাজিক আছে। এসব ম্যাজিক ট্যাজিক আসলে কিচ্ছু হয় না লিটল ব্রাদার। যদি সেটাই হয়ে থাকে, তাহলে আমি আজই সকলকে পুজো করতে বারণ করে দেবো। তারপর দেখবো ট্রির ম্যাজিক কেমন দেখতে হয়। এক্সকিউজ মি, হ্যালো, আপনারা সকলে এক্ষুনি এসব বন্ধ করুন। কেউ পুজো করবেন না। ইটস জাস্ট আ ট্রি। এটা একটা সাধারণ গাছ মাত্র। ওকে? মনে হচ্ছে তুমি গ্রামে প্রথমবার এসেছো। ইনি গাছ দেবতা, যদি এইরকম কথা বলো তাহলে অভিশাপ দেবেন। যাও নিজের কাজ করো। কি দেবেন বললেন? হ্যাঁ, এখানকার লোকজন আজও এতটা ফুল। এক্ষুনি আপনাদের মিথ ভেঙে দিচ্ছি আমি। সবাই ভালো করে দেখবেন কিভাবে আপনাদের সকলের মিথ্যা বিশ্বাস আমি ভেঙে ফেলি। সরে যান প্লিজ। দেখলেন, আমার কিচ্ছু হলো না, কোনো আওয়াজও হলো না কিন্তু। আরে বাঁচাও, হেল্প হেল্প, বাঁচাও, ছোটু ছোটু, বাঁচাও আমাকে। দাদা দাদা, এটা কি করলে তুমি? বলেছিলাম তো এটা কোনো সাধারণ গাছ না। আরে বোকা কোথাকার, বুঝে গেছি আমি। এবার তোর গাছ দেবতাকে বল আমাকে নিচে নামাতে। এসব কি হচ্ছে? এ বাঁদরের মতন এই গাছ থেকে উল্টো ঝুলে চিৎকার করছে। ও হলো ভোলার দাদা, ওর নাম হলো ছেনু প্রধান মশাই। শহরে গিয়ে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে, সেই জন্য আমাদের গাছ দেবতাকে উল্টো পাল্টা বলছিল, তাই এখন উল্টো হয়ে ঝুলে আছে। বাবা, বাবা,
এ কি হলো বাবা? বাবা তুই? মা, দাদা খারাপ কিছু বলেছে বলে গাছ দেবতা শাস্তি দিয়েছে। এখন সবাই মিলে ওকে নামাবার চেষ্টা করো। ওকে তো এইভাবে নামানো যাবে না প্রধান মশাই। তবে কিভাবে নামবে? যখন গাছ দেবতা সম্মতি দেবেন তখন। এই গাছ দেবতার সম্মতির জন্য অপেক্ষা করলে কি সারা জীবন এভাবেই ঝুলে থাকবো? আরে বোকার দল, আমাকে নামাও, এই গাছটা কেটে ফেলো। আরে বোকা তো তুই, যে শহুরে বোকামি এখানে দেখাচ্ছিস। প্রধান মশাই, আমার ছেলেকে নামান, কাল ওকে পাত্রীপক্ষ দেখতে আসবে। তারা দেখতে এলে এখানে এনে দেখিয়ে দিও, তারাও জানুক একটু যে ওর বুদ্ধি কত। চলো সবাই। বাবা দেখ, জব্বলপুর থেকে উনি ওনার মেয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন। আপনাদের সকলকে হাই, মানে নমস্কার। তা বাবা, তুমি গাছে ঝুলে কি করছো বলো তো? আসলে আমি ঘাস গাছপাতা বিজ্ঞান নিয়ে রিসার্চ করি, যেখানে গাছপালা, ঝোপ জঙ্গল, সমস্ত সবুজ গাছ নিয়ে রিসার্চ করা হয়। এটাই আমার কাজ। তাই গাছে উল্টো ঝুলে গাছটা কতটা শক্ত সেটা দেখছি আমি। শহর থেকে পড়াশুনো করেছে তো সেই জন্য। তাহলে কি ও এইভাবে ঝুলে ঝুলেই 7 পাকে ঘুরে বিয়ে করবে? না 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 না, তার আগে আমি নেমেই যাব, ডোন্ট ওয়ারি। বাবা, তোর জন্য খাবার এনেছি। কি সব কথা বলছো মা? যদি আমি খাবার খাই তাহলে পেটের বদলে খাবার আবার মাথায় জমা হয়ে যাবে। দাদা, কিন্তু খাবার খাওয়ার পর তো সেটা পেটেই জমা হয়, মাথায় নয়। আরে বোকা, আমি উল্টো হয়ে ঝুলছি তো। আর খাবার তখন খেতে হয় যখন আমরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকি, উল্টো হয়ে ঝুলে নয়। বাবা একটুখানি খা, দুদিন ধরে কিচ্ছু খাসনি তুই। মা, মনে হচ্ছে দাদা সারা জীবনটা গাছেই কাটাবে বাসা বানিয়ে, আর বিয়ের পরে গাছের মধ্যেই ডিম পারবে। বৌদিকেও মনে হয় এখানেই থাকতে হবে, গাছের মধ্যে, তাই না মা? আরে চুপ কর বোকা কোথাকার। মা, ওকে এখান থেকে নিয়ে যাও আর আমাকে নামানোর চেষ্টা করো। এই বোকার কথাই আবার সত্যি না হয়ে যায় মা। যদি এ ছেলেকে নামাতেই হয় তাহলে ওর 2 পায়ে ভালো করে দড়ি বেঁধে তারপর ট্রাক্টর দিয়ে টানাতে হবে, তাতে যদি ওকে নামানো যায়। যা করার তাড়াতাড়ি করো ওল্ড ম্যান, আমার মাথা ঘুরছে। কিন্তু আমাদের গ্রামে তো কোনো ট্রাক্টর নেই প্রধান মশাই, আমাদের অন্য গ্রামে যেতে হবে। যদি ট্র্যাক্টর না থাকে তাহলে কি হয়েছে, বলদ তো আছে, আমরা জমির কাজ তো বলদ দিয়েই করি। বাহ সোনা, তুই দেখছি খুব বুদ্ধিমান। ঠিক আছে, 2টো বলদ এনে দড়ি দিয়ে ওর পা বাঁধো, অন্য প্রান্তগুলো বলদদের গলায় বাঁধা থাকবে। যে মুহূর্তে ওরা দৌড়বে ছেলেটা নেমে যাবে। চল 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 চল, হুশ হুশ, এই চল চল চল, এগো, চল 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 চল। আরে ফুলিশ পার্সন, একটা কাজ ঠিক করে করতে পারো না তুমি? নিজের ছেলেকে একটু বোঝাও গায়ত্রী, একে তো বোকা বুদ্ধির কারণে নিজে গাছে ঝুলছে, তার উপর এইভাবে কথা বলছে। শান্ত হ বাবা, শান্ত হ। ওল্ড ম্যান, মানে বলতে চাইছি প্রধান মশাই, এই গাছের ডালটাই আপনি কেটে ফেলুন না। না থাকবে ডাল আর না ঝুলে থাকবো আমি। সেটা করা যেতে পারে, ডাল কাটা হোক। বাঁচান, বাঁচান প্রধান মশাই, বাঁচান প্রধান মশাই, বাঁচান, বাঁচান আমাদেরকে, বাঁচান। এই গাছ কোনো সাধারণ গাছ নয়, একে শান্ত করার জন্য ওকে পুজো করে ক্ষমা চাও, তাহলেই কিছু হতে পারে। হয়তো উনি ঠিকই বলছেন, সবাই গিয়ে পুজোর প্রস্তুতি নাও শীঘ্র। হে গাছ দেবতা, হে গাছ দেবতা, ক্ষমা করো, ক্ষমা করো আমাদেরকে। যে কাজটা তুমি করেছো তার জন্য ক্ষমা চাও, আর দ্বিতীয়বার কখনো কোনো সৃষ্টির গড়া জিনিসের অপমান করো না।
ক্ষমা চাও। আমাকে ক্ষমা করে দিন গাছ দেবতা, আপনার শক্তির ব্যাপারে আমার ধারণা ছিল না। এখন থেকে আমি কাউকে কোনোদিন অপমান করব না। আমাদেরকেও ক্ষমা করে দাও গাছ দেবতা। বাহ, একেই বলা হয় চমৎকার। জয় হোক গাছের দেবতার, জয় হোক। জয় হোক গাছ দেবতার, জয় হোক। জয় হোক। জয় হোক গাছ দেবতার। এখন আমি বুঝতে পেরেছি কোনোদিনও নিজের সংস্কার ভুলে যেতে নেই, আর প্রকৃতির সঙ্গে কোনোদিন রেষারেষি করতে নেই।